সবাই নিজের নিজের বাড়িতে নিজের মতো করে সংসারের কাজগুলো করে নেয়, তবে প্রত্যেকের কাজ করার ধরন একটু আলাদা। আমি যেভাবে আমার বাড়ির কাজগুলো করি সেই ধরনগুলো আমি তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করি, কারণ প্রতিদিন যখন কাজ করতেই হয় তো কাজগুলো যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি করা হয় তাহলে হয়তো অনেকটা সময় বেঁচে যায় আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়। যেহেতু প্রতিদিনের কাজ, প্রতিদিন একই রকম একঘেয়েমি বেশি সময় দিয়ে করতে ইচ্ছা করে না। মাঝে মাঝে ইচ্ছা হয় নিজের জন্য কিছু সময় বার করলে মনে হয় ভালো হতো। তো এই ধরনের ভাবলে তো আর হবে না, সময় বের করে নিতে হবে। তাই টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে, আর সেই উদ্দেশ্যে আমি প্রতিদিন নিয়ে চলে আসি নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। দোকান থেকে স্যান্ডেল কিনে নিয়ে এসে যখন পরতে যাই, হঠাৎ করে মনে হলো স্যান্ডেলটা মনে হয় পায়ে কামড়ে নিল। কথাটা শুনে হাসি পেলে, তাই তো? অনেক সময় হয়, দেখো এই জায়গাটাতে অনেক সময় স্যান্ডেলে কি হয়, পায়ে ব্যথা করে, তো সেটাকে আমি বললাম যে কামড়িয়ে ফেললো। তো এই জায়গায় তোমরা কি করতে পারো, ডাবল সাইডেড টেপ এভাবে লাগিয়ে দিতে পারো। তাহলে কি হবে, অনেকটাই স্যান্ডেলের কামড়ানোর হাত থেকে বেঁচে যাবে। মানে স্যান্ডেল পরে যখন তোমরা হাঁটবে বা চলবে তো ব্যথাটা আর হবে না। কারণ নতুন স্যান্ডেল তো আর ফেলে দিতে পারা যায় না, কোনো সময় প্রয়োজনে তো পড়তেই হবে। খুব বেশি ইউজ না করলেও কোনো ওকেশনে অবশ্যই ইউজ করবে। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই কাজে দেবে যাদের স্যান্ডেল কামড়ায়। যদি ট্রিকটি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে কিছুটা পাকা পেঁপে রয়েছে, আর পাকা পেঁপে ছোট থেকে বড় প্রত্যেকের শরীরের পক্ষে খুবই ভালো, এটা আর নতুন করে কিছু বলার নেই। তবে বিশেষ করে বাচ্চারা কোনো ধরনের ফলই খেতে চায় না, পেঁপে তো একদমই খেতে চায় না। তো তাদের চোখে ফাঁকি দিয়ে তাদেরকে কি করে এই পেঁপে খাওয়ানো যায় সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে পাকা পেঁপেকে পিস পিস করে প্রথমে কেটে নিলাম। তারপরে একে টেস্টি বানাবার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সুগার পাউডার, মানে চিনিকে আমি একটু ডাস্ট করে রেখেছিলাম। সুগার পাউডার দিলে মিষ্টি ভাবটা চলে আসবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দেব পাতিলেবুর রস, আর খুব ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে তুমি যে কোনো ফল বাচ্চাদের যদি সার্ভ করো তারা খুশি খুশি খেয়ে ফেলবে। তো বাচ্চারা যদি কোনো ধরনের ফল খেতে অনীহাবোধ করে তাহলে তাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে খাওয়াতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের সর্ষের তেলের বোতলগুলো আমরা বাজার থেকে নিয়ে আসার পরে এর মুখটা খুলে ফেলে দিই। দেখো এখানে একটা খোলার জায়গা রয়েছে, এইভাবে খুলে আমরা তেলটা ঢালি, আর দেখতে পাচ্ছ মুখের ছিদ্রটা কত বড়। যদি এটা খুলে ফেলে দিই তাহলে কিন্তু তেলের পরিমাপটা আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না, মানে দিতে পারবো না। একটু তেল লাগলেও সেখানে অনেকটাই পড়ে যাবে, আর এখানে তেলের অপচয় হবে। তাই এটা ফেলে দেওয়ার জন্য নিশ্চয়ই নয়, এটা এইভাবে সেট করে দিতে হয়। দেখো কিভাবে আমি সেট করলাম। এবার ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছ। এরপরে যদি তোমরা এখান থেকে তেল ইউজ করো তাহলে তেল খুবই পরিমাণে পড়বে আর তেলটা অনেকটাই সাশ্রয় হবে। চলে আসছি পরবর্তীটিকে। প্রতিদিন মটরশুঁটি ছিলাটা বিরক্তিকর ব্যাপার, তো একদিন ছিলে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবে। তো মটরশুঁটি ছিলে নেওয়ার পরে এইভাবে একটা কন্টেনারে টিস্যু পেপার দিয়ে তার উপরে মটরশুঁটি এইভাবে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এইভাবে তোমরা স্টোর করে রাখলে প্রায় 2 থেকে 3 মাস মটরশুঁটি একেবারে টাটকা এবং ফ্রেশ থাকবে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। মটরশুঁটি যদি অল্প স্বল্প থাকে তাহলে ছিলাটা কোনো বিরক্তিকর ব্যাপার নয়, কিন্তু অনেকগুলো মটরশুঁটি যদি একসঙ্গে ছিলতে বলা হয় কাউকে তো অনেকক্ষণ সময় লেগে যায় আর বিরক্তও লাগে। তো আজকের ট্রিকটা যদি দেখো তাহলে মটরশুঁটি ছিলা খুবই সহজ হয়ে যাবে। মটরশুঁটি গরম জলে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 5 মিনিট, মানে যতক্ষণ না পর্যন্ত জলটা ঠান্ডা হয়েছে। এইভাবে গরম জলে মটরশুঁটি ভিজিয়ে আমি একটা
থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ফিরে আসলাম। আর দেখো জলটা এবার ঠান্ডা হয়ে গেছে। এতক্ষণে মটরশুঁটি আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে গরম জলে। এবার দেখবে মটরশুঁটিগুলো আপনা আপনি ফেটে গেছে, মুখটা ফেটে গেছে, শুধু একটুতেই এবার মটরশুঁটির আপনা আপনি বেরিয়ে আসবে। কিছুই কষ্ট করতে হবে না, সবগুলো মটরশুঁটি বেরিয়ে আসবে। তার জন্য একটা প্রসেস অবশ্যই করতে হবে। তো চলো সেই প্রসেসের দিকে আমি এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা প্লেটে সেই মটরশুঁটিগুলো এইভাবে রেখে দিলাম, আর তার উপরে একটা বড় ছাঁকনি দিয়ে ঢেকে দিচ্ছি আমি। তো এইভাবে ঢাকার পরে এটা 2 হাত দিয়ে ধরে আমি খুব জোরে জোরে ঝাঁকাতে শুরু করব। এইভাবে ঝাঁকাতে ঝাঁকাতে কি হবে, যে ভেতরটা যেহেতু সফট হয়ে গেছে মটরশুঁটির, এইভাবে ছাঁকনির সঙ্গে আঘাত লেগে সবগুলোর মুখ ফেটে যাবে। দেখো সবগুলোর মুখ ফেটে গেছে, আমি তোমাদের মুখগুলো খুলে খুলে দেখাচ্ছি। দেখো এবার আর কোনো কষ্টই করতে হবে না, ভিতরের যে দানাগুলো সেগুলো বের করলেই হয়ে যাবে। তো দেখতে পেলে তো কত সহজে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেল শুধুমাত্র এই ছাঁকনির সাহায্যে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে এসে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই ধরনের ট্রিক পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও, তাহলে যখন আমি এই ধরনের নতুন ট্রিক ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।